যারা আল্লাহকে ডেকে তাদেরকেও খাওয়ায়, যারা কুফরি করে তাদেরকেও খাওয়ায়, যারা আল্লাহকে ডাকে না তাদেরকেও খাওয়ায়। নাকি মোমেনকে যারা মসজিদে ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন যারা নামাজ পড়ে তাদেরকে ইলিশ মাছ গরু গোস্ত, আর যারা আল্লাহকে ডাকে না তাদেরকে শুকনো মাছ এরকম খাবার দেয় নাকি? আল্লাহ বলেন নির্দিষ্ট সময় আমি খাবার আসমান থেকে রিজিক করে দুনিয়ার জমিনে নাজিল করি, কিন্তু আমি আল্লাহকে কাফেরেরা, বেঈমানেরা, মুনাফিকরা আমি আল্লাহর সাথে বেঈমানি করার কারণে, ইহুদি নাসারা আমি আল্লাহর সাথে বেঈমানি করার কারণে, কুফরি করার কারণে আমি আল্লাহ তাদেরকে উপবাস রাখি না, তাদেরকে আমি খারাপ খাবার দিই না। মুমিনকে ভালো খাবার দিই, তাদের খারাপ খাবার দিই, এটা আমি করি না। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম হিসাবে আমার বান্দাকে আমি সবাইকে একই ইনসাফের সাথে খাবার দিই। সুবহানাল্লাহ। আমি বেইনসাফ কারোর সাথে করি না। কিন্তু একটা কথা মনে রাখবা, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, কোন খাবার তোমার জন্য বন্ধ করে নাই। আল্লাহকে তুমি জিন্দেগিতে না ডাকলেও আল্লাহ তোমার জন্য খাবার বন্ধ করে নাই। ও বন্ধু, অস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় তুমি যত ভালো খাবার খাও না কেন, যত অপরাধ, তুমি যত ক্ষমতাসীন হও না কেন, যত তুমি বড় ব্যক্তি হও না কেন, যখন সব দুইটি বন্ধ হয়ে যাবে, আপনার ধনী মন্ত্রী, এমপি এবং গরিব শাসাবুসা সবাই এক কাফনের মধ্যে ঢুকে যাবে। কাতের মধ্যে সবাইকে তুলতে হবে। নাকি ধনীকে একটি স্বর্ণের হাতে তুলবে? কোন ধনীকে স্বর্ণের হাতে তুলবে? নাকি গরিব বলি স্টিলের হাতে তুলবে? না, যেদিন সব বন্ধ হয়ে যাবে সেই দিন আপনি যেই হাতে উঠবেন ধনী হিসাবে, আবার গরিব হিসাবেও সেই কাতের মধ্যে আপনাকে তুলবে। আপনি ধনী হিসাবে যে 3.5 হাত মাটির নিচে খবর আপনাকে দিবে, গরিব হিসাবে তাকেও সেই খবরের মধ্যে দিবে। সেই দিন চোখ বন্ধ হলে আর ধনী গরিব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাকে ধরবে, সেই দিন ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে অনেক কি দিয়েছে, তোমাকে চলার জন্য অনেক পরীক্ষা করেছেন, অনেক ছাড় দিয়েছে। সেই দিন তোমার চোখ বন্ধ হয়ে গেলে সেই দিন তোমার আসল খেলা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করলে, ভালো না বাসলে কোন বান্দা একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় বাঁচতে পারে না, বাঁচতেও পারবে না। আল্লাহর সেই দয়া নিয়ে, আল্লাহর সেই মায়া নিয়ে, আল্লাহর সেই মহাব্বত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতকে তুমি আল্লাহর সাথে কত নাফরমানি করছো বন্ধু, একটু খেয়াল করে দেখছো না কোনদিন?